আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ ১১ দলের রাজনীতি বন্ধ চেয়ে করা রিট প্রত্যাহার করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও অন্যতম সমন্বয়ক সাজিস আলম। এই মুহূর্তে সুপ্রিম কোর্টে আছেন রিপোর্টার আফজাল হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে। মূলত তিনটি রিট করা হয়েছিল, মূলত দুটি রিট করা হয়েছিল। গণ অভ্যুত্থানকারী তিনজন সমন্বয়ক এই রিটটি করেছিলেন ২৭ অক্টোবর এবং এই রিটটি গতকালকে হাইকোর্টে একটি বেঞ্চে কার্যতালিকায় এসেছিল এবং সেই কার্যতালিকা থেকে বা যে কোর্টের কার্যতালিকা এসেছিল সেই কার্যতালিকা থেকে বাদ দিয়ে আবার নতুন করে আরেকটি কোর্টে উপস্থাপন করা হয়েছিল, কিন্তু আজকে সেই কোর্ট থেকেও এই রিট দুটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। মূলত রিট দুটি যেটি হয়েছিল সেটি হচ্ছে যে ২০১৪, ২০১৮ এবং ২০২৪ এই তিনটি জাতীয় নির্বাচনকে অবৈধ ঘোষণা চাওয়া হয়েছিল এবং এদের এই নির্বাচনের যে গেজেট সেই গেজেট বাতিল চাওয়া হয়েছিল এবং একই সঙ্গে এই তিনটি নির্বাচনে যারা এমপি হয়েছিলেন তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ কেন মামলা করা হবে না সেই মোতাবেক একটি নির্দেশনা চাওয়া হয়েছিল। এটি একটি রিট। আরেকটি রিট হচ্ছে যে আওয়ামী লীগ জাতীয় পার্টি থেকে শুরু করে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি থেকে শুরু করে এইরকম ১১টি দল তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তারা এই ছাত্র আন্দোলনের যে নির্বিচারে গুলি হয়েছে তাদেরকে সেই গুলির ক্ষেত্রে মদত দেওয়া হয়েছে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করার ক্ষেত্রে এই ১১টি দল দায়ী। সেই কারণে এই ১১টি দল যেন কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে না পারেন, তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ চেয়েই কিন্তু রিটটি করা হয়েছিল, আরেকটি রিট। এবং একই সঙ্গে এই ১১টি দল যেন আগামী নির্বাচনে অংশ নিতে না পারে সেই জন্য একটি নির্দেশনা চাওয়া হয়েছিল। গতকালকে এই রিট নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। যারা রিট করেছেন তারাও মূলত গণমাধ্যমের সামনে কথা বলেছেন এবং তারা যেটি বলার চেষ্টা করেছেন যে আইনজীবীর সঙ্গে আলোচনা করে এই রিটের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবেন। আজকে সকালে আমরা জানতে পেরেছি যে হাইকোর্টের যে বেঞ্চে এই রুট দুটি শুনানির জন্য কার্যতালিকা এসেছিল, আইনজীবীরা আদালতে মেনশন করে জানিয়েছেন যে তারা এই দুটি রিট আর চালাবেন না বা এই দুটি রিট তারা প্রত্যাহার করে নিচ্ছেন। আমরা এর আগেও দেখেছি যে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে রিটটি করা হয়েছিল, আরেকটি রিট গত আগস্ট মাসে, সে সময় রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল তিনি ওই বেঞ্চে গিয়ে বলেছিলেন যে অন্তর্বর্তী সরকারের কোনো ইচ্ছে নেই কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা। আমরা গতকালকেও দেখেছি যে প্রধান উপদেষ্টার প্রেসের তরফ থেকে জানানো হয়েছে যে এই সরকার কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করছে না বা এ ধরনের কোনো সিদ্ধান্ত বা এ ধরনের কোনো পদক্ষেপ তারা নেবেন না। তো এরপরে গতকালকে যখন এই রিটটি নিয়ে ব্যাপক আলোচনা হলো, আলোচনার পরে আজকে সকালবেলা আমরা জানতে পেরেছি বা দেখেছি যে আদালতে গিয়ে রিটকারীদের আইনজীবী আহসানুল করিম তিনি মেনশন করে বলেছেন যে তারা এই দুটি রিট এখন আর চালাতে চান না। কিন্তু কেন চালাতে চান না, কেন রিটটি প্রত্যাহার করা হলো সেই বিষয়ে হয়তো আমরা আনুষ্ঠানিক বক্তব্য তার কাছ থেকে জানতে পারবো কিছুক্ষণের মধ্যেই। তো এই ছিল হাইকোর্ট থেকে আমার কাছে সবশেষ খবর। হাইকোর্ট প্রাঙ্গণ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আফজাল হোসেন।